আজ বৃহস্পতিবার 23শে বৈশাখ 2026 সালের 7ই মে। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজমন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। বর্তমানে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে মার্গী থাকলেও তিনি কিন্তু অতিচারী অবস্থানে আছেন। অতিচারী কথার অর্থ কি? বৃহস্পতি একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে, ট্রানজিট করতে তিনি 1 বছর টাইম নেন। এখন তিনি কিন্তু বছরে 3-4 বার একটি রাশি পরিবর্তন করছেন। তার মানে কি বৃহস্পতির গতি অনেক ফাস্ট হয়ে গিয়েছে, তিনি 5th গিয়ার দাবিয়ে দিয়েছেন। অতিরিক্ত স্পিডে তিনি নিজস্ব অরবিট বা কক্ষপথে পরিভ্রমণ করছেন, যার কারণে কিন্তু বৃহস্পতি অতিচারী হয়েছেন। আর এর প্রভাব সমাজ থেকে শুরু করে, ব্যক্তি থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, জিও পলিটিক্যাল সিনারিও থেকে শুরু করে অর্থনৈতিক জগৎ, সকল ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করছি। পরিস্থিতি কিন্তু আরও ভয়াবহ হতে চলেছে। 2032 সাল পর্যন্ত 7.5 বছর অতিচারী তিনি থাকবেন। এ সময় যারা প্রোটেকশন চান তারা গুরুমন্ত্র জপ করুন। গুরুমন্ত্র না থাকলে দীক্ষা নিন। আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। আজ ব্ল্যাক ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। আজ যারা বিবাহিত জীবন সম্পর্কে বিভিন্ন ঔদাসীন্যতার মধ্য দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতির মজবুতি কিন্তু অত্যাবশ্যক। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 3/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্ররাশি মিথুন অর্থাৎ মুন সাইন জেমিনাই, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। অবাঞ্ছিত চিন্তা ভাবনায় মনকে যেন ভরাবেন না। স্থির থাকুন, দুশ্চিন্তামুক্ত থাকুন। মানসিক দৃঢ়তা বাড়বে। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগকেও কন্ট্রোলে রাখুন। তাহলেই কিন্তু আপনারা আজকের দিনটিকে সঠিক ওয়েতে আপনারা রেগুলেট করতে পারবেন। অর্থগত ব্যাপারে আজ ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবীদেরও অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। আজ কোনো নিকটবর্তী ব্যক্তির দেওয়া ভুল পরামর্শের কারণে বিজনেসম্যানেরা সমস্যায় কিন্তু পড়তেই পারেন। এজন্য বারবার বলি, অন্যের কথায় কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু অনেক ভালো।